দয়াল নবীজি রওজা মুবারককে কবর বলতে চায় অনেকে, বুঝেন না? আরে পোলাপাইন যে কি ট্যান্ডল হইছে, আরে শব্দটা এমন হয়ে গেছে। আপনি মুস্তাক ফয়েজি হুজুর, মুস্তাক ফয়েজি নাম, এমন শব্দ উচ্চারণ করছে একবারে নারী পুরুষ হিন্দু মুসলমান সকলের মুখে এটা ভাইরাল। নতুন নতুন এটা কইলে মানুষ হাসে, মুরব্বী মুরব্বী কইলে হাসে, কে একটা মুসিবতের মধ্যে আছে। শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, কবর শরীফ, মাজার মুবারক, মাজার শরীফ সব কটাই কথাই ঠিক, কিন্তু শুনেন কোনটা বলা উচিত। ধরেন এবার মাথায় এটা কি, এটা বলে টুপি, দেখছেন এটা পাগড়ি, চিনো না? এটা কি? এটা পাগড়ি কইবেন না কাপড় কইবেন? কি এটা কাপড় না? কাপড় হওয়া সত্ত্বেও পাগড়ি বলতেছেন, কারণ এই সময় এই সিস্টেমে মাথায় থাকলে এটারে কাপড় বলা ঠিক হবে না। এটারে কি বলতে হবে? পাগড়ি বলতে হবে। বুকা, সব কাপড়, সব পাগড়ি কাপড়, কিন্তু সব কাপড় পাগড়ি না। সব মাজারি কবর, কিন্তু সব কবর মাজার না। সবাই জানে পৃথিবীতে যত রওজা আছে সমস্ত রওজার চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠতম রওজা হলো রাসূল পাকের রওজা মুবারক। তুমি জেনে শুনো হুজুরের ওয়াজ, ভাইয়েরা আমার, মাহফিল এসে বসেন। মাহফিল হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। মানে মাহফিল হলো রওজা, রওজা মানে এক বছর, রিয়াজ হলো বহু বছর। আপনার মাহফিলটা জান্নাতের বাগান, রওজা, এটা বলতে আপনার কোনো আপত্তি হইতেছে না। এই মাহফিলটা রওজা, জান্নাতের বাগান, কোনো সমস্যা নাই। সমস্যা হলে আল্লাহ রসুলের কবর মুবারককে রওজা বলা যাবে না, এটা বেদাতিরা বলে। দুশ্মনীটা তো আমাদের সাথে না, দুশ্মনীটা মদিনাওয়ালার সম্মানের সাথে। কার ছোট করতে চাও তোমরা? সারা পৃথিবীর সমস্ত বাতিল নাস্তিকরাও যদি মিলে আল্লাহ রসুলের ইজ্জত কমাইতে চায়, পারবে? এরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলে না আমিন। দুরূদ ইব্রাহিম ছাড়া না কোনো দুরূদ পড়া যাবে না। আচ্ছা বুঝছি, দুরূদ ইব্রাহিম নামে কোনো দুরূদই হাদিসের কিতাবে নাই। যেটা আপনারা দুরূদ ইব্রাহিম কোন, এটার নাম দুরূদ ইব্রাহিম না, এটার নাম হলো সালাতু ফিত তাশাহুদ, তাশাহুদের দুরূদ, নামাজের দুরূদ। এটার নাম বানাইছে দুরূদ ইব্রাহিম, কইতে কইতে হগলি কয়। আসলে এটার নাম দুরূদ ইব্রাহিম নয়। এরপর আমি বলবো এটা সারা আর দুরূদ পড়া যাবে না, এই কথাটাই সঠিক না। আমাদের নবীজির হাদিস শরীফ আপনি যখন পড়েন, ক্বালা রাসূলুল্লাহি, এরপরে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি দুরূদ ইব্রাহিম পড়ছেন? তো এটাও তো একটা দুরূদ। আপনি যে প্রথম ধাক্কায় তো ধরা খেয়ে গেলেন।